আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ট্রেনিং সেন্টারে কি কি কাগজপত্র নিয়ে যাওয়া লাগে যা আপনার প্রয়োজনীয় লাগতে পারে। ট্রেনিং সেন্টারে পিটিতে কোন কোন বিষয়গুলো খুব হার্ড হয়, যা আমরা পারবো না বা দৌড়াতে না পারলে আমার খুব কষ্ট দেবে, ফাইনালে দৌড়াতে না পারলে কি হবে। তারপর ট্রেনিং সেন্টারে যে নামাজের সময় দিবে কিনা, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা, ট্রেনিং শেষ করে যে আমরা ছুটি আসবো বা ট্রেনিংয়ের বেতনটা আমরা কিভাবে পাবো, এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রথমে বলি যে ট্রেনিং সেন্টারে আপনারা যে সকল কাগজপত্র নিয়ে যাবেন, আপনারা চাকরির জন্য যে সকল কাগজপত্র দিয়েছেন, জমা দিয়েছেন, অবশ্যই আপনার কাছে একটা করে ফটোকপি আছে। ওই কাগজগুলো আপনি আবার এক সেট ফটোকপি বাড়িতে রেখে যাবেন আপনার বাড়িতে। কারণ অনেক লোক আছে তাদের ভেরিফিকেশন এখনো হয় নাই, বা যারা অতিরিক্ত লোকে ঢুকতেছে 107 ব্যাচে, তাদের ভেরিফিকেশন চাকরিতে যাবার পরেও হবে। এই জন্য আপনারা কি করবেন, সকল কাগজপত্র ফটোকপি করে এক সেট আপনি বাড়িতে রেখে যাবেন, আপনার বাবা মায়ের কাছে বা আপনার গার্জেনের কাছে রেখে যাবেন। তারপর এক সেট ফটোকপি করে আপনি সাথে ফাইলে করে নিয়ে যাবেন। অরিজিনাল তো সবই জমা নিয়ে নিয়েছে, আপনার কাছে তো আর অরিজিনাল নাই, যা আছে সব ফটোকপি। যাই হোক, ফটোকপিগুলো নিয়ে যাবেন এক সেট। আপনার কাছে যখন তখন প্রয়োজন হলে বা কোনো সময় কোনো কিছু, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হোক আর যে কোনো কোনো কিছু হোক, লাগবে, আপনার প্রয়োজন লাগবেই। আর আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে যাবেন বেশি করে, 5-10টা। বেশি রাখলেন আপনার সমস্যা কোথায়, বেশি করে ফটোকপি করে নিয়ে রাখবেন, ফাইলে রেখে দেবেন, পরবর্তীতে যা হয়। তারপর পিটির ব্যাপারটা, কাগজপত্র ওগুলোই নিয়ে যাবেন বাড়িতে, যেটা রেখে যাওয়ার কথা বললাম অবশ্যই রেখে যাবেন। কারণ আপনার ভেরিফিকেশন হোক বা না হোক, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আপনার বাড়িতে আসলে তো আপনি দিতে না পারলে তখন সমস্যা, আপনার বাড়িতে রেখে যাবেন, যা হয় সেটা পরে দেখা যাবে। আর পিটির ব্যাপারটা, পিটিতে হার্ড কোনো কিছু নাই। পিটিটা করাবে হয়েছে আপনার শরীরটা যেন ব্যথা ট্যাথা না হয়। প্রথম প্রথম হয়তো পিটি করালে আপনার শরীর ব্যথা হতে পারে, অনেকদিন আপনি বসে আছেন, শুয়ে আছেন, ঘুমায় আছেন। যখন 1 সপ্তাহ পিটি রানিং হয়ে যাবে, তখন আপনার শরীরের মধ্যে আপনার ব্যথা থাকবে না, কোনো কিছু থাকবে না। পিটিটা করাবে আপনার শরীরটা ভালো রাখার জন্য, এক্সারসাইজ। এখন বিভিন্ন মানুষ তো বাড়িতে এই সব ব্যায়াম ট্যাম করে, চাকরি করুক বা নাই করুক, অনেক সময় বডি কন্ট্রোল করতে হলে ব্যায়াম করে। সে অনুযায়ী পিটিটা হচ্ছে আপনার প্রথমে হালকা দৌড়ানোর পরে ব্যায়াম ট্যাম করাই, শরীর ঢাকি টাকি, মাথা টাথা হাতটা ফোটাই, পাটা নাড়াই, এই ধরনের পিটি। ঠিক আছে, পিটিতে এত কোনো প্যারা নাই। পিটি শেষের দিকে কি আছে, পুশ আপ, রিস আপ, ভীম, এগুলো আছে। ভীম তো হয়তো সে রেগুলার করায় না, কিন্তু পুশ আপ আর রিস আপ এটা হচ্ছে পিটি শেষের দিকে করায়, কারণ এটা হচ্ছে হার্ড। এটা করানোর পরে রুমে নিয়ে চলে যায়, তখন পিটি শেষ। পিটি টাইম হচ্ছে 40 মিনিট, প্রতিদিন সকালে 40 মিনিট পিটি হবে। ঠিক আছে, এই পিটি নিয়ে কোনো সমস্যা নাই। পিটিটা এত কোনো কিছু না, পিটিটা আপনার শরীরটা ভালো থাকবে। পিটির মধ্যে যে দৌড়ের ব্যাপারটা আছে না, দৌড়ের ব্যাপারটা হচ্ছে মেন। ওটা নিয়ে আপনার, যে দৌড়ের ব্যাপারে আগের ভিডিওতে অনেকবার বলছি যে পায়ের পাতার উপরে দৌড়াতে হবে, বিশেষ করে পায়ের পাতার উপরে দৌড়াতে হবে। আর দৌড়ের সময় খুব ভাবি চিন্তে দৌড়াতে হবে, কারণ বেশির অংশ ইনজুরি হয়ে থাকে দৌড়েতে। দৌড় যদি সে ঠিকঠাক দেয়, তার কোনো ইনজুরি হওয়ার কোনো চান্স নাই। আর যত দেখবেন ট্রেনিং সেন্টারে ইনজুরি হয়, সব ওই দৌড়ের কারণে। আর দ্বিতীয়ত আরেকটা আছে ছোটোখাটো ইনজুরি, হচ্ছে ড্রিল। ঠিক আছে, ড্রিলটা আস্তে আস্তে শেখায়, ড্রিলটা প্রথম প্রথম শেখায় না, ড্রিল শেখায় দেরিতে। আর ড্রিল ফাইনাল প্যারেড যেটা থাকে, ফাইনাল প্যারেডে দুইটা গ্রুপ হয়ে যায়, একটা হচ্ছে ডিল পার্টি আর একটা চেয়ারম্যান পার্টি যেটা বলে আর কি। এরা ডিল করে না, এরা কি করে লাস্টে শেষের দিকে ওরা ডিল করে, আর ওরা হচ্ছে ডিলের সময় কাজ কাম করে। ট্রেনিং এর স্টাফরা বলবে তারা ডিল করবে, এরা ডিলকে এসে রেস্ট করবে, এরা ভালো থাকবে। আর কিছু চেয়ারম্যান পার্টি আছে যারা ডিল ভালো পারবে না, ওরা কি করবে, ওই ডিল না করে ডিলে প্যারেডে না মিলে এরা কাজ কাম করে বেড়াবে। কাজ প্রচুর, মানে আশেপাশে কাজ কাম এইটাই করবে, কিন্তু ডিলে মিলবে না। কিন্তু ডিলে যদি না মেলে, ফাইনাল যে প্যারেড হবে না, ফাইনাল প্যারেডের দিন ওরা ওই ডিলে না মিললে ওইখানে মিলবে না। এদের প্যারেড হয়ে যাবে, অথচ ওরা থাকবে বাইরে বা মঞ্চে বসে দেখবে, যারা ডিলে থাকবে না। চেয়ারম্যান পার্টি, চেয়ারম্যান পার্টি তার পরের দিন, দ্বিতীয় দিনে আবার তাদের হবে আলাদা, মানে শপথ হবে। ডিল যারা করবে এদের প্রথম দিনে শপথ হবে, আর যারা চেয়ারম্যান পার্টি এদের শপথ হবে দ্বিতীয় দিন। ঠিক আছে,
ডিলটাতে অনেক সময় পায়ে জোরে মারলে পায়ে ইনজুরি হতে পারে। দ্য মেন মানে প্রধান যেগুলো ইনজুরি, দৌড়ে হঠাৎ করে দৌড়াই, পা গরম হয়ে যায় বা পা ব্যথা ট্যাথা করে, তারপরেও দৌড়াই, বা পায়ে বিভিন্ন সমস্যার কারণে হুটহাট করে দৌড়াইলেই পা উঁচা নিচুতে পড়ে গেলে, দৌড়ানোর সময় সবসময় নিচে খেয়াল করতে হবে। উঁচা নিচুতে পড়ে গেলে পা যখন ইনজুরি হয়ে যাবে না, তখন এইখানেই সমস্যা। তাছাড়া ইনজুরির অন্য কোনো সমস্যা নাই, অন্য কোনো কারণবশত যে আপনার ইনজুরি হবে এরকম কিছু নাই। বিশেষ করে দৌড়টা সব ঠিকঠাক দিলে হবে। পিটি নিয়ে কোনো প্যারা নাই, পিটি হচ্ছে এক্সারসাইজ, আপনার শরীরে ব্যায়ামের জন্য এটা ভালো থাকবে। ঠিক আছে। যাদের শরীর ভারী আছে, ভীমে উঠতে পারে না বা ভীম বেশি দিতে পারেনি, পুশ আপ বেশি দিতে পারেনি, এটা কোনো ব্যাপার না। পুশ আপ যখন ওই আস্তে আস্তে দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে, দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে পুশ আপ। আর নামাজের ব্যাপারটা, যারা নামাজ পড়ে ট্রেনিং সেন্টারে, অবশ্যই তারাও যায় নামাজ পড়তে পারবে, ঠিক আছে, কিন্তু ওরা জামাতে মিলতে পারবে না। জামাতে মিলতে পারবে না, যেমন ফজরের নামাজ ও পিটি টাইমে বা টাইম দেওয়া থাকে, যদি 4টার সময় উঠতে বলে বা রেডি হয়ে 5টার সময় নিচে থাকতে বলে, ওদের রেডি হইতে সময় লাগবে, তার থেকে 10 মিনিট আগে উঠবে নামাজের জন্য। সেক্ষেত্রে নামাজ পড়ে সে টাইমের মধ্যে হাজির হয়ে যাবে, ফজরের নামাজ হয়ে গেল। জোহরের নামাজ হচ্ছে একটা ক্লাস হয় তোমার 40 মিনিট করে, 40 মিনিট করে ক্লাস, 5 মিনিট করে বিরতি, একটার মধ্যে ক্লাস শেষ সব। একটার পরে আসার পরে গোসল টোসল করে খানা দানা খাই, দুপুরের টাইমে রেস্ট। এই দুপুরে এই টাইমের মধ্যে জোহরের নামাজ হয়ে যাবে। এবার আসরের নামাজও আসরের পরে গেমে যাওয়া লাগে, হয়তো যদি যাওয়া লাগে 5টায়, সে যাওয়ার আগে নামাজটা পড়ে যাবে, তার নিজ সময়ের মধ্যে আগে যাওয়ার আগে অবশ্যই পড়ে যাবে। মাগরিবের নামাজের সময় অবশ্যই সে সময় পাবে রুমে, সেখানেও পড়ে নিল রুমে। আর ঈশার নামাজের নিজ টাইমে তো পাবে না, ঈশার নামাজে রুল কল আছে, ক্লাস আছে, বিভিন্ন ধরনের এটা ওটি থাকতে পারে। সেক্ষেত্রে যখন ঘুমাবে, তাই ঘুমের আগে ঈশার নামাজটা পড়ে ঘুমাইলে হয়ে যাবে। এটা হচ্ছে নামাজ সব কিছুই সময় পাবে, কিন্তু শুক্রবার ব্যতীত জামাতের সাথে নামাজ পড়ার সময় হবে না। শুক্রবারের দিন সব এই যে সাদা পায়জামা পাঞ্জাবি নিয়ে যাইতে বলছে, একসাথে নিয়ে যাবে, নিয়ে যাই একসাথে জামাতের সহিতে এক জায়গায় পড়াবে নামাজ শুক্রবারের দিন। বাকি সময় এগুলো নিজ টাইমে পড়ে নিতে হবে। অনেকে পড়ে, আবার অনেকে পড়ে না, অনেকে শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু যারা নিয়মিত পড়ে এরা ঠিকঠাকই পড়ে। বেতনের ব্যাপারটা তো আপনার যাওয়ার পরে এই যে কাগজপত্র যেটা নিয়ে যাইতে বললাম, ওই কাগজপত্রগুলো নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে, সীমান্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে। হয়তো অনেকে এলাকায় সীমান্ত ব্যাংক নাই, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, সীমান্ত ব্যাংক যদি আপনি না রাখতে চান বা না খুলতে চান, খোলা তো লাগবেই, মাস্ট, বাধ্যতামূলক। ট্রেনিং সেন্টারে গেলে সীমান্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে এবং এটিএম কার্ডও দিবে। আপনি ব্যাটালিয়নে যাওয়ার পরে যদি আপনার কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সেটা আপনি ব্যাটালিয়নে যাবার পর। ট্রেনিং সেন্টারে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে, আপনার প্রতি মাসে বেতন এটাতে ঢুকবে, বেতন কিন্তু ফুল বেতনই ঢুকবে। সেক্ষেত্রে আপনার এক্সট্রা খাবার, ডায়েটের খাবার লাগবে মিনিমাম 3,000 টাকা। 3,000 টাকা কি দেয়, বাড়তি অনেক খাবারই দেয়, ঠিক আছে। হরলিক্স দিবে, স্যালাইন দিবে, গ্লুকোজ দিবে, বড়ি টড়ি বা বিভিন্ন ইয়ে দিবে আর কি, ফাস্টফুড। আর হচ্ছে নাস্তা, সকালে নাস্তা, 10টার নাস্তা, রাতে যখন ক্লাস হবে ওই ক্লাসের সময় নাস্তা দেবে। এইগুলো হচ্ছে ব্যক্তিগত টাকা দিয়ে, এই টাকাগুলো তখন কাটে নেবে। তারপরে ক্যান্টিনে ট্রেনিং অবস্থায় থাকলে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, যেমন বুটে অতিরিক্ত কালি মারা লাগে, বুট কালি, মোজা ছিঁড়ে যায়, মোজা, এই গেঞ্জি, তারপরে বিভিন্ন ধরনের। ক্যান্টিনে গেলে খাবারের জিনিসের অভাব থাকবে না, খেজুর, বাদাম, কিশমিশ এগুলো ভরপুর পাওয়া যাবে, মধু। ক্যান্টিনে, সরকারি ক্যান্টিনে তখন সব কিছু পাওয়া যাবে, কারণ এদের প্রয়োজন যেগুলো, অনেকে বাড়ি থেকে অনেক কিছু নিয়ে যাবে, কিন্তু এগুলো না নিলে ভালো হয়, কারণ ওইখানে সব পাওয়া যাবে। ওইখানে তো আপনার যখন টাকা লাগবে না, আর কি করে, একটা ভাউচার বই দিয়ে দেয়, কারণ বই দিয়ে দিয়ে বইয়ে বইয়ে লিখে দিবে, কার্বন কপি থাকবে নিজের কাছে ডকুমেন্ট হিসেবে, আর ওইটা জমা নিয়ে ওরা মাল দিয়ে দেবে। তখন আমার জিনিস হচ্ছে দরকার একটা বা দুইটা জিনিস দরকার, কিন্তু আমি ক্যান্টিনে যাই, আমার আরেকটা জিনিস পছন্দ হয়ে গেল, অটোমেটিক তখন আমি দেখছি হাতের তো টাকা দেওয়া লাগে না, টাকা তখন দেওয়া লাগে না, তখন অটোমেটিক একটা জায়গায় দুইটা জায়গায় 4টা জিনিস এমনি চলে আসে। এই হিসাবে আপনার মনে করেন ট্রেনিং সেন্টারের খরচটা বাইরে যায়।
ট্রেনিং সেন্টারে এইভাবে আপনি মাসে কত টাকা খরচ হলো, মাস শেষে ক্যান্টিনে আপনার হিসাব পাঠাবে কোম্পানিতে। আপনার কোম্পানিতে হিসাব পাঠাবে যে কত টাকা আপনার খরচ করছেন এ মাসে। তারপরে মোবাইল প্রতি আপনি মোবাইলে কথা বলবেন, মোবাইলে কত টাকা খরচ করছেন, বিল উঠছে মিনিট প্রতি। তারপর আপনার ওয়েট ক্যান্টিন, ওই যে বাড়তি যে খাবার খাইছেন ওইখান থেকে কটায় বিল আসছে, টোটাল খরচ আসবে। খরচটা বাদ দিয়ে যে টাকা থাকবে এটা আপনার ব্যাংকে থাকবে। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা না। আর যখন ছুটি চলে যাবেন বা এই ট্রেনিং শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার আগে আপনার 5,000 টাকা হাতে দিবে যে আপনারা যদি ওইখান থেকে ছুটি যান বা ওইখান থেকে ছুটি যান, টাকা তোলা একটা ঝামেলা আছে। আপনি নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, সব কিছু কোথায় টাকা উঠাবেন, এই জন্য নগদে ক্যাশ 5,000 টাকা দিবে। আর এটিএম কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন ওইখান থেকেই, কারণ ওইখানে বুথ আছে, ওরা অ্যাক্টিভ করে দিবে। যেভাবে হোক লোকের মাধ্যমে হোক অ্যাক্টিভ করে নেবেন, নাহলে পরবর্তীতে আপনার বাসা মনে করেন বিভিন্ন ঝিনাইদহ হলো আপনার যদি এটিএম কার্ড অ্যাক্টিভ করা লাগে, তখন আপনার কুষ্টিয়া আসা লাগবে, কুষ্টিয়া মিরপুর। ঝিনাইদহ তো এটিএম বুথ নাই এরকম। এই জন্য যেটাই করবেন চিন্তা ভাবনা করে করবেন, ঠিক আছে। আর আপনাদের মাঝে সব কিছুই বলার চেষ্টা করছি, তারপরেও যদি কোনো কিছু জানা থাকে। আর পরবর্তীতে ক্লাস দিব আমি, মানে ট্রেনিং সেন্টারে কি কি ক্লাস হয়, কতক্ষণ ক্লাস হয়, কোন ব্যাপারে কি হয়, মানে এই ক্লাসের ব্যাপারে। আর রেগুলার সাপ্তাহিক সাপ্তাহিক যে কি কি কাজ হয় এইগুলো দিব আপনাদের মাঝে সামনের ভিডিওতে। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন। আর যারা আপনারা তো চলে যাইতেছেন ট্রেনিং শেষ করে, অবশ্যই আসার পরে আমার একটা মেসেজ দিবেন যে ভাই এই আপনার কথা মতো এইটা হয়েছে। গালি দিয়েন না, যে আপনারা বলবেন যে ভাই আপনার এই কথা মতন এই কাজগুলো হয়েছে, তখন আপনি অটোমেটিক আমারে খুঁজবেন। আর ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা যেন ট্রেনিং শেষ করে এসে অন্তত আমার সবাই যারা আমার ভিডিও দেখেন রেগুলার অন্তত একটা মেসেজ দিবেন, ঠিক আছে। ধন্যবাদ। আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানালে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। একজন যেটা অনেকে কমেন্ট করতেছে যে ভাই পিটি নিয়ে বা ক্লাস নিয়ে, মানে অনেকে মানে ভিডিও করছি তারপরেও তারা আবার কমেন্ট করতেছে যে ওই ভিডিও, কারণ ওরা মনে হয় আগের ভিডিও দেখে নাই, এই জন্য ওরা বলতেছে যে এই ভিডিও বানান। এই জন্য সম্পূর্ণ ভিডিওগুলো দেখার পরে যখন বুঝতে পারবেন যে এটা বাকি আছে, তখন সেটা বলবেন, আমি অবশ্যই দিব। ঠিক আছে, ধন্যবাদ।